কথা বলতে বলতে চলে এসেছিলাম। বলবেন হয়তো সাদ্দাম হোসেন ভুলে গেছে। না না না, সাদ্দাম ভুলেনি। আমি বলেছিলাম আল্লাহর ফোন নাম্বার কত ওটা বললাম। এখন তো আমাকে জায়গায় চলে আসতে হবে। এই যুবকদের প্যান্ট শার্ট পরার কথা বলেছি। বলবেন হুজুর তা বলে কি প্যান্ট পরতে পারবে না? আসছি পরে, দিচ্ছি মশলা, অপেক্ষা করুন। ও ছেলেরা বর্তমান যে টাইট প্যান্ট পরছে, ও প্যান্ট পরে কি সঠিকভাবে পেশাব হয়? প্রথম বসলে একবার, উঠে দাঁড়ালে আরো একবার, চেনটা টানলে আরো একবার, তা সব মিলিয়ে 3 বার যদি পেচ্ছাপ হয়, ওর তাতে কি শরীরটা পাক থাকে যায়? না না, আসছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম একটু খেয়াল করে শুনে রেখে দেন। কিতাবের মধ্যে এসেছে। আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছিলাম, নামাজ, নামাজের কেন এত আমরা গুরুত্ব দিচ্ছি একটু খেয়াল করে এবার একটু শুনে রেখে দেন। আমি নামাজের বক্তব্য করব, তবে অন্য বক্তাদের মতো নয়, একটু আলাদা কোয়ালিটি পাবেন। দেখুন কেমন লাগে। বক্তব্য শিরোনাম হলো 1 4 3। বয়স্ক লোকেরা টাওয়ার পাবে না, যুবকরা মনে মনে করছে ঠিক জায়গায় হাত দিচ্ছে। এবার বক্তব্য শিরোনাম হলো 1 4 3। চলুন, কিতাবটির নাম হলো সিরাতে ফারুকে আজম। সাদ্দাম গল্প করবে না, গল্প করবে না, কিতাব থেকে উদ্ধৃতি টানবো ইনশাআল্লাহ। ছেলেরা, আমি একটা মেয়েকে বিবাহ করলাম। ওই মেয়েটার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সংসারের কাজ করে, হাড়ি বাসন মাঝে, আমার যৌন তৃপ্তি মিটিয়ে দেয়, আমার জামা কাপড় কেচে দেয়, আমার প্রয়োজন সব মিটিয়ে দেয়। কিন্তু ওই মেয়েটার বাচ্চা হয় না। 2 বছর 5 বছর 7 বছর দেখার পরে পুরুষ মানুষ বলবে কি বলবে না, আমি আবার বিয়ে করব। বলে না কেন? বলছে তোমার বাচ্চা হয় না, তোমার বাচ্চা হয় না তোমার দোষ। অথবা বলবে তোমার মেয়েকে ছেড়ে দেবো। এখন শ্বশুর বাড়ি থেকে দিয়ে দিয়েছে 8 টিয়ার গাড়ি। মেয়ে যদি যায় বাপের বাড়ি, আমার কাছে কি আরো ওই গাড়িটা আমার শ্বশুর রাখবে না নিয়ে নেবে? বলবে ফিরিয়ে দাও। কেন? তুমি যখন আমার মেয়েকে নিয়ে সংসার করবে না, তাহলে আমার গাড়ি আর খাট চাপাও এবং শোয়ার তোমার কোনো অধিকার থাকে না। ফিরিয়ে দাও। বলুন, ওরে পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার। তাহলে আমি আমার বিবাহিত বউকে যদি ডিভোর্স দিতে চাই, তার যদি আমি নিয়ে সংসার করতে না চাই, শ্বশুর বাড়ির দেওয়া সমস্ত জিনিস হিসাব করে, মাল হোক আর টাকা হোক, যদি ফিরিয়ে নিতে চাই, আমার আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দ্বারা সবকিছু হচ্ছে, গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, ব্যবসা হচ্ছে, কিন্তু শুধুমাত্র আমাদের দ্বারা ধর্ম পালনটা ঠিক হচ্ছে না। তাহলে আল্লাহ আমাদের রাখবেন না আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে অত্যাচারী শয়তানের হাতে তুলে দেবেন? দেবে না? দেবে না? গরু কখন কসাইখানায় দেয়? যখন আর দুধ দিতে পারে না, তখন কসাইখানায় দেয়। তখন বলে আবার কসাইতে তুলে দাও। আমাদের দ্বারা সব হচ্ছে, কিন্তু শুধুমাত্র আমাদের দ্বারাই নামাজ নাই, খোদার ভয় নাই, আল্লাহর ভয় নাই মনে। আমরা মিথ্যা মামলায় সাক্ষ্য দিচ্ছি, লোকের নামে আমরা বদনাম রটাচ্ছি, লোকের নামে আমরা কুৎসা গীবত রটাচ্ছি, কিন্তু আমাদের ভিতরে কোন রকম খোদার ভয় নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আর খুব যদি নামাজের কথা বলা হয়, তখন বলো সাদ্দাম হুজুর, পাখি হাঁস যখন ডুব দেয়, ও তো খাদ্য সঞ্চয় করতে পারে, ওর পেটটা ভরে যায়। আমরা মুসলমানের বাচ্চা মসজিদে গিয়ে নামাজ মাথাটা নিচু করব, কোমরটা উঁচু করব, তার বিনিময়ে কি পেতে পারি? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। ওরে এটা কে বলেছে? কেন? আল্লাহর কোরআন বলেছে। বলছে আল্লাহর কোরআনের সাথে
বাস্তবটা তো মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বলতে এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির যুবতী মেয়ে যে পোশাকটা গায়ে দিচ্ছে এখান থেকে এই পর্যন্ত পুরো নেট জাল, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু। যেখানে আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ চাচার মেয়ে জামা গায়ে দিচ্ছে, জামাটার নাম হলো পাখি। রাস্তার ধারে দাঁড়ালে কত ছেলে দিচ্ছে ফাঁকি, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় চাচার মুখে বড় বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তার মেয়েটার যদি এই পোশাক হবে কিসের জন্য? ও পর্দার আড়ালের মার বোন, একটু কানটা খাড়া করে শুনে রেখে দাও। যেখানে আল্লাহর কোরআন বলেছেন, যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতার যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওজ্জা ছিরি বে হবে না ফিরি, ওজ্জা ভাব দেখলে মনে হবে যেন 1.5 টাকার হাফ। আজকের দিনে দাঁড়িয়ে যদি বেশি বেশি পর্দার কথা বলা হয় তখন বলে হুজুর এখন কি আর পর্দা করার যুগ আছে? যুগ আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পর্দা এখন করবে না তো কখন করবে? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইতিহাসের বইটা খুলে দেখবেন আদিম যুগের মানুষ তাদের লজ্জাস্থান ঢেকে রাখতো গাছের পাতা দিয়ে, ছাল দিয়ে, রাখতো না। আমরা ইতিহাস যেটা বলছে সেটাই বলছি। তখন মানুষ নাকি সভ্যতা শিখিনি। এখন যখন মানুষ সভ্যতা শিখেছে তার শরীরটাকে তো ঢেকে রাখতে হবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, পর্দার এত গুরুত্ব কিসের জন্য? আপনি একটা 5 টাকার আইসক্রিম, 10 টাকার আইসক্রিম পাড়ায় যারা বিক্রি করতে আসছে, ওই আইসক্রিমটাকে যে বাক্সের ভিতরে বিক্রি করছে সেই বাক্সটার দাম কত জানে? খুব কম বেশি 30,000 টাকা। এই যে দোকানগুলোতে যে ফ্রিজ গুলো থাকে না, ডিপ ফ্রিজ বলি আমরা, যেটা পাড়ায় যে ওই কি বলে টলির উপরে টোটোর সাথে সেটিং করা যে কোম্পানির ফ্রিজ গুলো দিচ্ছে, 24 ঘন্টা হিট থাকবে মাল, ওর দাম কত? এটা কম বেশি আমি শুনেছি 50,000 টাকা। কিন্তু আইসক্রিমটার দাম কত? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, ওর উপরে আছে। তবে পাড়া গ্রামে খুব একটা নিয়ে আসে না, ওগুলো দোকানে গেলে পাওয়া যায়। তাহলে আইসক্রিমটার দাম 50 টাকা, ওটাকে গোটা রাখার জন্য যে বাক্সটা ব্যবহার করা হচ্ছে তার দাম 50,000 টাকা। আইসক্রিম হাওয়া লাগলে কি হবে? গলে যাবে। আচ্ছা, প্যাকেটের ভিতরে থাকবে তো গলে গেলেও মাল কি বাইরে যাবে? তাহলে হাওয়া লাগলে সমস্যা কি? বলছে হুজুর খরিদ্দার নেবে না। তাহলে 5 টাকার আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায়, খরিদ্দার যদি না নেয়, আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনটা ও কি 5 টাকার আইসক্রিমের থেকে দাম কম না বেশি? জোরে বলুন। বেশি। তাহলে ও যদি পোশাক খোলামেলা পরে, ওর রূপ যৌবনে যদি হাওয়া লাগে, পরপুরুষের যদি নজর লাগে, তখন কি আর ওকে কেউ ফ্রিতে বে করবে? এখন বলছে মেয়েদের আর ফ্রিতে বিয়ে হয় না, যুগ খারাপ। কে বললো যুগ খারাপ? কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আমি আজকে একটু এখানে কড়া দিচ্ছি অন্য দিনের থেকে। কেন জানেন? একটু কড়া দেওয়ার কারণ হলো ঠান্ডাটা তো প্রচন্ড পড়ছে। আমি বক্তব্য দিলে সব ঘেমে যাচ্ছে, কিন্তু পায়ের দিকে আবার যন্ত্রণা হচ্ছে ঠান্ডায়। আর আপনারা একভাবে বসে আছেন, এখনই মনে হয় যে কম্বলে একবার ঢুকলে এবছর আর বেরোবে না। কিন্তু তারপরেও আরামের লেপ কম্বল খাটকে লাথি মেরে দিয়ে এখানে বসে আছি, কিছু পাওয়ার আশা আছে না নাই? ওই জন্য একটু কড়া হাই টেম্পার দিচ্ছি। লো চলবে না। টাকা নেওয়ার সময় নেবো 15,000, 20,000, আর বক্তব্য করার সময় তখন ভোল্টেজ থাকবে 10।
কমিটিও বলবে হুজুর একটু কম দিচ্ছে, ম্যানেজ করি নেন। বলে শোনো আমার মাল দাও, বুঝলেন? আর ওয়াক্তার সময় বলছে বাবা শরীরটা ভালো না। তো তোমার শরীর খারাপ ভালো না দিয়ে এসছো কেন? তো কি বলছি বুঝতে পারছেন? আর আমি জানি মজলিসে যখন এসেছি শরীর ভালো থাক খারাপ থাক দায়িত্ব পালন করে বক্তব্য করতে হবে, যাতে মানুষের ব্রেনে ঠিক দেওয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য এটা দায়বদ্ধতা। কারণ হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। আজকে দেখছেন কি সুন্দর আসন, কি সুন্দর দারুণ ফুল, কি সুন্দর সাজানো, বিশাল ব্যাপার। কিন্তু যার চেয়ার যত উপরে তার দায়িত্ব বেশি না কম? তখন এই গ্রামের লোক জান্নাতে যাবে, আমার মতো হুজুর জাহান্নামীদের কাতারে। কি ব্যাপার? বলে 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। কারণ আমরা নোট দেখে ভোট দিয়েছি। সমাজ পরিবর্তন হবে কিনা দেখার দরকার নেই, শুধু মালটা থুতুতে গুনেলে। কত সহজ। মোল্লা মৌলবীর দ্বারা গাড়ি হবে বাড়ি হবে। এই যে অসীম সরকার, সে যে কোরআন অপমাননা করলো, আমাদের মুসলমান এমপি এমএলএ আছে না নাই? কি ভয় পাচ্ছেন নাকি? আর ভয় পাওয়ার সময় আছে? মুসলমানের এমপি এমএলএ আছে না নাই? যারা মাইক ধরে বলে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, মুসলমান এমপি এমএলএ, তাদের মুখে আজকের কোনো কথা নেই। কোরআনটা কি তাদের নয়? তাদের ধর্মটা কি মুসলমান নয়? তোমাদের যদি ওয়াসিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে যদি তোমাদের গদি নিয়ে টানাটানি হয়, যদি তোমাদের বিবেকে লাগে, প্রয়োজনে এবিজবিজ করে বেরিয়ে যাও ইসলাম ধর্ম থেকে। কিন্তু ধর্মের জায়গায় দাঁড়িয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করো না। মানুষ তোমাদের উপরে আশা করছে যে মুসলমান এমপি এমএলএ যারা আছে নিশ্চয়ই তারা জাতির হয়ে কথা বলবে, কোরআনের জন্য কথা বলবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় তারা আজকের মুখে কুলু বেঁধেছে, মনে হয় যেন এখন বাবু এতে কাপে আছে। কি এটা আমাদের কষ্ট হয় না? ইয়ার কি হচ্ছে? আসলে মালের কাছে সব বাবু ঠান্ডা। মালের কাছে গদি চলে যাবে, উপরে বাবুরা রেগে যাবে, তাই কিছু বলা যাবে না। ধর্ম জাহান্নামে যায় যাকে, আপনার কোরআন শরীফের অপমান হয় হোক, ইসলাম অপমান হয় হোক, আমার গাড়ি বাড়ি আর আমার পথটা যেন ঠিক থাকে, এরকম নেতা আমাদের আছে না নাই? জাতিকে নিয়ে তামাশা দেখছো, তৈরি তখন চলো দিচ্ছি আরো। কি বললে অসুবিধা নাকি গো? কোন অসুবিধা নেই। দেয়ালে পিঠ থেকে গেছে, কত মারবি মার, একবার দেবো ঠিক কলজের ধারে। এখনো তবলিগ ফুরফুরা, এখনো তবলিগ ফুরফুরা করব, এখনো তবলিগ ফুরফুরা বুঝি না, টিএমসি সিপিএম বুঝি না, টিএমসি আইএসএফ বুঝি না। আমাদের একটাই পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের একটাই ধর্মগ্রন্থ, সেটা হলো আল্লাহর কোরআন এবং প্রিয় নবীর হাদিস। তার উপরে যখন আঘাত আসবে, টিএমসি নয় আমরা, সিপিএম নয়, আইএসএফ নয়, আমরা হলাম ইমানদার মুসলমান, তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। নারাই তাকবীর, নারাই তাকবীর। ইয়ার কি হচ্ছে? অন্যান্য ধর্মগ্রন্থের বিরুদ্ধে আমরা বলতে পারি না, কিন্তু না আমরা বলবো না, আমরা বলবো না। ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। সেই আস্থা এবং ভরসাকে কাজে লাগা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলায় যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে, দাঙ্গার প্ল্যান পরিকল্পনা করছে, উস্কানি দিচ্ছে, সেই হরিণঘাটার কুলাঙ্গারকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি আমরা, ঠিক কিনা? জীবন যায় যাবে, তারপরেও সত্যের জন্য আমরা দাঁড়িয়ে থাকবো, বলুন ইনশাআল্লাহ। মরণ তো একবারই হবে। কি করেছি জীবনে, কি করেছি? আমাদের আজকের খেলনার পুতুল বানানো হচ্ছে। ভাবুন বুকে হাত দিয়ে, ভাবুন বুকে হাত দিয়ে, দুটো পায়ে ধরে বলছি,
আমি কোন রাজনীতির দালালি করার জন্য বলছি না, এটা আমি কোরআনের দালালি করার জন্য বলছি, ইসলামের দালালি করার জন্য বলছি, আমি কোন রাজনৈতিক দলের দালালি করার জন্য বলছি না। বুকের ভিতরে আগুন জ্বলছে, কটা কথা বলবো, কটা কথা বলবো। ওয়াকাফ প্রায় চলে যাওয়ার পথে, দেখছেন না দেখছেন না, ওয়াকাফ চলে যাওয়ার পথে। আজকে উত্তরপ্রদেশে মসজিদ ভাঙা হচ্ছে, আসামে ভাঙা হচ্ছে, আর একদল মানুষ কি বলছে, বলছে ওগুলো সরকারি জায়গায় করে রেখেছে, খবরে তো দেখাচ্ছে, ভাঙছে তো কি হয়েছে, বলছে না অন্য ধর্মের মানুষেরা। কিন্তু কিভাবে সরকারি জায়গায় হলো, শরিয়াতের উসুল হলো সরকারি জায়গায় মুসলমানের নামাজ হবে না, মসজিদ হবে না, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফ করতে হয়, তারপরে সেই জায়গায় মসজিদ জোরে বলুন হবে, নচেত হবে না। কিন্তু এখন যেমন দেখছি আপনার মসজিদ কবরস্থান, গুগলে সার্চ করে দেখুন, বাংলার ভূমি.com এ ডাক নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে কি আছে, কালেক্টর, রাজ্য সরকার, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে না, যাচ্ছে না। তাহলে এখন আমরা বুঝতে পারছি একরকম, 10 বছর পরে 20 বছর পরে যখন বলা হবে এটা সরকারি জায়গা, মসজিদ করে রেখেছিল, তখন ভাঙতে গেলে আজকের উত্তরপ্রদেশে যেমন হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে, এই রকম আমাদের জীবনে হতে পারে না, পারে না। আমরা এখন ছোট জগন্নাথ সেজেছি না, আমরা বললে বলে এসব কথা বলার দরকার নেই, তা আমরা বলবো না, তোর কোন বোনাই বলবে, কোন মামু বলবে, বলবে না। তার কারণ তাদের পিছনের ভয় আছে, আমাদের কিছু পাওয়ারও নেই, তোদের থেকে হারাবারও কিছু নেই। এতটুকু শুধু ঈমান নিয়ে সত্যের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য যদি জীবনটাও চলে যায়, অন্তত আল্লাহর দরবারে হাসতে হাসতে উঠতে পারবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? আমাদের বক্তা সমাজের সব রাত হলে টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, এসব বিষয় তেমন উল্লেখযোগ্য কোনো কথা নেই। কারণ বললে কমিটি আর যদি দাওয়াত না করে, কিছু মৌলী সাহেব, মুফতি সাহেব, কিছু মৌলী সাহেব, বক্তা, বড় হুজুর, নামকরা হুজুর, উল্লেখযোগ্য, ইউটিউব খুললে তাদের জলসা আছে, কিন্তু এই বিষয়ে তেমন উল্লেখযোগ্য বক্তব্য নেই। আজ 2-3 দিন হয়ে গেল, কথা ঠিক কি না? কিসের ভয় পাচ্ছে? আমি যদি এই উপস্থিত জনমন্ডলী 70 জন্য যদি মারাও যায়, আপনারা কি আমার জানাজায় যাবেন না? আমার জন্য একটু দোয়া করবেন না? যেতে পারে না, নাই পারে, অন্তত এই ধুলাগড়ের জমিনে বসে আল্লাহর কাছে হাতটা তুলে বলবেন, আল্লাহ, ছেলেটা সত্য প্রচার করত, সত্যর উপরে বলেছে, আজকে সে আমাদের কাছে নেই, অন্তত তার জন্য দোয়া চাই। আল্লাহ, তার নিয়ত যদি খাঁটি থাকে, আল্লাহ তুমি তাকে তোমার মেহমান হিসাবে কবুল করো। নিয়ত যদি খাঁটি থাকে, নিয়ত যদি খাঁটি থাকে, মুখ আর অন্তর আলাদা হতে পারে না। ওই জন্য ইয়ার কি নয়, আর অন্য কথা নয়, ভাবুন, কথার গভীরতা ভাবতে হবে। কোন কথা বলতে বলতে চলে এসেছি, চলুন আবার সেখানেই যাই। মাশাআল্লাহ, এত রাতে এত লোক তো আমি তো ভাবতেই পারিনি। যখন প্রথমের দিকে আসলাম, আধ ঘন্টা বলার পর কটা বাজে, এখন 12:30 বাজে। এই 12:30টার সময় এত লোক দেখেন, প্রায় চেয়ার ভর্তি, ফাঁকাই নেই। তা আমি তো ভাবতে পারিনি যে এত লোক ঢুকবে, আরো কিছু আসবে, এদিক ওদিক আছে, ওরা ঠিক সময় হাজিরা দেবে। কিসের গো? এই জব কার্ডে মাটি না কাটলেই বা হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যায় না, যায় না? ওরা এদিক ওদিক আছে, বাড়ি থেকে ফোন করছে, বউ বা মা, কেউ ঘরে যাচ্ছে, জলসা আছে, রাখো না, জলসা আছে। ওদিকে ঘুরে দেখো জলসাই নেই, একসঙ্গে দাঁড়িয়ে হই হই করছে। এরকম কিছু মুসলমান আছে না? নাই। আচ্ছা, এখানে বসে কেউ যদি ঘুমায়, সে সব কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যায়। যে নেতার কাছের লোক, তাকে কাজ করতে হয় শুধু। তার মানে কি বলছে?
তোমার নামটা তুলে দে, ও টাকা পাবে ওর বউ পাবে। আমরা যখন এখানে বসেছি তাহলে জব কার্ডে হাজিরা হয়েছে না হয়নি? আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। বসেছি মানে হাজিরা হয়ে গেছে। সারাদিন খাটাখাটনি শরীরে একটা ক্লান্ত থাকে, বসলে ঘুম লেগে যেতে পারে। আমার আল্লাহ রহমান রহিম গফুর রহিম, তার থেকে আপনাকে আমাকে বঞ্চিত করবেন না। কিসের ভয় আছে? চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছে চাচা, অথচ তার মেয়ের পোশাক, তাই তো মনে আছে? হ্যাঁ, মনে মনে করবে হুজুর মনে হচ্ছে ভুলে গেছে। না না না, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই 5 টাকার আইসক্রিম হাওয়া লাগলে যেমন কেউ নেবে না। আরেকটি তত্ত্ব মনে রেখে দেন, বলবেন তত্ত্বটা কি বলতে চাইছেন? আপনি মনে করেন মাছ কিনেছেন, মাছ আপনার স্ত্রী আমার মা, ওই মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাশালায় রেখেছে, আর মা বাইরে টাইম কলে হাঁড়ি বাসন থালা বাসন ধুচ্ছে। হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো, এসেই বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক না কেন, তার মস্তিষ্কটা রান্নাঘরে যাবে না? যাবে না? এই নবেদ, কি হলো? দেখ 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 বিড়াল কই কই, বলছে ভালো ধারে দেখ। খুব ভালো ধারে দেখছি আমাল আছে, তবে হাটে আছে জয়রামপুর মোড়ে, এখনো ঢালাই রাস্তায় ঢোকেনি। মা তখন কি বলছে, এই মাছটাকে নিয়ে ফ্রিজে দে। কেন? বলছে বিড়াল খেয়ে ফেলবে। অথবা বলছে সেই যে 3টে করে এরকম দড়ি ঝোলানো থাকতো মাছা মতো, কি বলে, শিকা নাকি? শিকা তো, শিকা, ওতে মাছ মাংসটা তুলে দেয়া হয় যাতে বিড়াল ইঁদুর হামলা করতে না পারে। আর আবার কখনো কখনো বলা হয় শিলের যে নোড়াটা থাকে, যেটা দিয়ে বাটনা বাটা হয়, ওটাকে দিয়ে হাঁড়ির মুখে চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল মাছটা না খেতে পারে। আচ্ছা বলুন বলুন বলুন, বিড়াল মাছ খাবে, তার জন্য যদি তাকে ফ্রিজে রাখতে হয়, তার জন্য যদি শিকায় তুলে রাখতে হয়, বিড়াল মাছ খেয়ে ফেলবে, তার জন্য যদি হাঁড়ির মুখে শিলের নোড়াটা চাপিয়ে দিতে হয় যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। কিন্তু পোনা মাছের কেজি কত? 150 টাকা। রুই মাছের কেজি 200 টাকা। বিড়াল খেয়ে ফেলবে, তার জন্য যদি এই পথ অবলম্বন করতে হয়, আজকের দিনে বলুন বলুন বলুন, আপনার মেয়ে আমার বোন হাটে বাজারে যখন মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, মেলায় ঘাটে যখন চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরছে না, ঘোরে না? পিছনে কে বলছে ম্যাও ম্যাও? তোর ফোন নাম্বারটা দাও। ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও, তুমি তো বাগনানের ছেলে, ভয় কাকে পাও? আও খাও, গল্প করে যাও। এ পিতামাতা সরকার, ভেবে দেখা দরকার। একবার বুকে হাতটা দিয়ে বলুন বলুন বলুন, আপনার কাছে আমি জানতে চাইছি, মাছ যদি শিকায় তুলতে হয়, মাছ যদি ফ্রিজের ভিতরে রাখতে হয়, মাছের হাড়ির মুখে যদি ভারী কিছু চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবন যাতে পরপুরুষ আঘাত করতে না পারে, তার জন্য তাকে উত্তম ভাবে সুন্দর পোশাক পরিচ্ছদ পরানোর দরকার আছে না নাই? কিন্তু এখন জামা পিছনে দেখবেন লাভ আঁকা আছে না নাই? ব্লাউজ পিঠে লাভ আঁকা, কে দেখবে গো? যখন মারা যাচ্ছে তখন তো এরকম কাপড়ের কাপড় কটা দেয়া হয়, 5টা, ছেলেদের 3টে 3টে। অথচ ছেলেদের ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা,
ছেলেদের দেয়া হচ্ছে 3টে কাপড়ের কাপড়, মেয়েদের দেয়া হচ্ছে 5টা। ওরে জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি গায়ে ऐसा কায়দা করে জড়িয়েছে। আলিফ খালি বার নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথা 1 নক্তা, পেট ফাঁকা পিঠ ফাঁকা, ভাবির কপালে 1 নক্তা। তখন পর্দার দরকার হলো না। আর মরণের পর 5খানা কাপড়ের কাপড় পরিয়ে তার উপরে বাবা দেখবেন খাটিয়ার উপরে এরকম একটা বেড কভার চাপা দিচ্ছে। কেন কেন কেন? বলছে মহিলার লাশ আছে, একটু বেড কভার চাপা দেওয়ার দরকার, মানুষ দেখে ফেলবে। ওরে জ্যান্ত অবস্থায় ধুলোগড়কে কাঁপিয়ে দিল আর ভাবি ফেসবুককে নাচিয়ে দিল। এমনও মহিলা আছে দেখবেন, আমার বউ আমার টাকায় কেনা শাড়ি, আমার টাকায় ল্যাকমি কোম্পানির লিপস্টিক কিনেই ঠোঁটে লাগিয়ে শাড়ির সাথে ম্যাচিং করে পরে এমন করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে আমাকে কেমন লাগছে। আচ্ছা, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বলেছেন, যেখানে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসাই, ইয়াকুম আদ-দুখুল আলান নিসাই। দয়ার নবী বলেছেন তোমরা পরপুরুষের সাথে মেল পর নারীর সাথে মেলামেশা থেকে একটু বিরত থাকো। কিন্তু আজকের দিনেতে ঘরের ভিতর থেকে নেচে 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 ফেসবুক রিলস বানিয়ে তুলে দিচ্ছে, ফেসবুক ভিডিও বানিয়ে তুলে দিচ্ছে, ফেসবুকে ছবি বানিয়ে তুলে দিচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওরে ওটা হলো দেহ দেখিয়ে টাকা ইনকাম করা, ওটা হলো দেহ দেখিয়ে টাকা ইনকাম করা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওটা শরিয়াত কখনো অনুমোদন দেয় না, ওটা স্পষ্ট ভাবে নিষেধ 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 নিষেধ। কিন্তু আজকে সমাজে তাই তো র্যামডাম র্যামডাম চলছে। আর সোনার সংসারে অশান্তি লাগছে, অন্য পরপুরুষ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা একজন নারীর কালচার হতে পারে না, পারে না, পারে না, পারে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন মা মায়ের মতো পোশাক পরতে হবে, বোন বোনের মতো পোশাক পরতে হবে। কিন্তু আজকের দিনেতে নারী হয়ে গেছে আনারী, নারী অবলা, বোঝে না দুবেলা, স্বামীর সাথে লাগাচ্ছে ঝামেলা। একজন মেয়ে তার কখন সাজগোজ করার দরকার, কখন পোশাক পরিচ্ছদ পরার দরকার, একটা ছোট্ট ইতিহাসের জায়গায় তুলে ধরি। আল্লাহ নবীর একজন সাহাবা বিবাহ করেছে, স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে। স্ত্রীকে লক্ষ্য করে বলছো আমার বিবি গো, এর আগে কখনো বাচ্চা হয়নি, এটাই হলো আমাদের প্রথম বাচ্চা। কিন্তু পেটে বাচ্চা আছে, আমি যদি ইনকাম না করি আমাদের সংসারটা কি করে চলবে? আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, বাচ্চাটা হলে আমার কাছে তুমি খবর পাঠাবে। আলহামদুলিল্লাহ উনি ব্যবসায় চলে গেল। ব্যবসায় চলে যাওয়ার পরে একটা বাচ্চা দুনিয়ার বুকে আসলো। মনে করুন ডিসেম্বর মাসের 30 তারিখে বাচ্চাটা ডেলিভারি হলো। স্বামীকে চিঠি লিখে জানানো হলো ও আমার প্রাণের স্বামী, আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, আমাদের ঘরটা আলো করে তুমি চলে এসো, বাড়ি চলে এসো। তখন তো ফোনের যুগ না, চিঠি লেখার যুগ। স্বামী চিঠিটা হাতে পেয়ে খুশির সাথে স্ত্রীকে লিখে দিল আমি জানুয়ারি মাসের 29 তারিখে বাড়ি যাব। স্ত্রী চিঠিটা পেয়ে খুব খুশি, দিন গুনছে, দিন গুনছে। এই দিন গুনতে 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 যখন 29 তারিখ এসে গেল, ওই দিন সকালবেলা ওই বাচ্চাটা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার বাড়ির মহিলা হলে কেঁদে চুল ছিটতো আর দেয়ালে মাথা ঝুঁকতার বলতো আল্লাহ জয়রামপুরে এত বাচ্চা রয়েছে, তুমি কারা দেখতে পেলে না? আমার বাচ্চার দিকে তোমার চোখটা আসলো। মেয়েরা এরকম বলে না, বলে না? আল্লাহ তোর চোখে কি হয়েছে? এই মেয়েটি বাচ্চা ইন্তেকাল করেছে, পাড়ার কোনো মানুষকে জানায়নি। কত বুদ্ধিমতী মহিলা নিজের পুরাতন কাপড় দিয়ে কাফন বানিয়ে বাচ্চাটাকে নিজে হাতে গোসল দিয়ে
কাপড়ের কাপড় পরিয়ে পাশের ঘরে শুইয়ে দিয়ে নিজের মনকে প্রশ্ন করছে, আমার আল্লাহ, আমার স্বামী বিদেশে ব্যবসা করতে গিয়েছিল, কিন্তু সেটা আমাদের সংসারের উন্নতির জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমাদের খুশি রাখার জন্য, কিন্তু আজকের আমার স্বামী আমার থেকে অনেক দিন দূরে রয়েছে কেবলমাত্র সংসারের সুখের জন্য, কিন্তু আজকে সে বাড়িতে এসে তার হয়তো মনের ইচ্ছা আমাকে নিয়ে একটু রোমান্টিক মুডে গল্প করবে, আমার সাথে প্রেম করবে, আমার সাথে প্রেমালাপ করবে, কত সুখ দুঃখের গল্প বলবে, তার যৌন তৃপ্তি মিটাবে। কিন্তু না 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 না, এখন যদি বাচ্চার মরা খবরটা এসে দেখতে পায়, তার মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতো হবে। না না, তা করব না। নিজের রূপ যৌবনটা সুন্দর সাজে সজ্জিত করে নিজের মনকে প্রশ্ন করছে, উদ্দেশ্যটা ভালো না খারাপ। আর আমাদের স্বামী একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আবার পাশের বাড়ির রাহুল চাস্ত দেওয়ারকে বলছে, তোমার দাদা ভালো, আমাকে বলে। কাকে বলছে? চাস্ত দেওয়ার দেবের মতো ফিগার। সব সংসারে কম বেশি সুখ দুঃখ আছে, সব সংসারে সুখ দুঃখ আছে, কিন্তু নারী জাত বোঝে কম, বুদ্ধি কম। কিছু হলে বলে মারবে না, কিন্তু দেখো, যদিও স্বামী মারে, ওর কিছু করার আছে? খালি বলে হাত দাও। কিন্তু ও জানে না, ওলা উবেরের গাড়ি জ্যামে থাক আর জায়গায় পৌঁছে যাক, বিল কিন্তু উঠেই যাবে। পাকা দুয়ে চলুক আর পাঁচে চলুক, বিল একই আসবে না। আর ও খালি বোঝে মেরে দাও, যেই দুগা দিল কাঁদতে কাঁদতে বলছে, এবার হাত দাও। যেই কান গরম করে দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ বিচার করবে। তাই এই কথাটাই যদি 5 মিনিট আগে বলতো, তুমি ভুল বুঝছো তো, নাও তুমি আমার দোষ দিচ্ছ, দাও, আল্লাহ বলে একজন আছে, বিচার হবে, তুমি যা ইচ্ছা বলো, স্বামী আর কিছু বলবে। কিন্তু ওই এসা মুখ চালাবে, মনে হবে যেন ওর মুখ না যুগি বেশি, মনে হবে যেন একদম চলছে পুরো ইস্পাত। স্বামী বাইরে থেকে ব্যবসা থেকে এসছে, তার মাথা একটু গরম আছে, পেমেন্ট পাইনি, কারিগরদের সাথে ঝামেলা, এই যাও তো একটা ব্যবসায়ী ঝামেলা, মাথা অন্যরকম। বাড়ি এসে বউকে বলছে, পানি দাও তো, ওখানে আছে লেখাও। আরে আমার বউ ফেয়ার লাভলি, আমার লিপস্টি, আমার মাখবি তুই, আমি দেখবো। বাড়ি এসে দেখছি বউ না, মনে হয় যেন জেন্ডার। আর পুরুষ মানুষ খেটে খুটে বাড়িতে যখন আসে, একটু হাসি মুখ দেখার জন্য, তো কথা ঠিক কিনা? এসে যদি জেন রুগী দেখে, ওরা ভালো লাগবে, মনে হয় মিটার আছে, থাক ঘুম মারবো। আর তখনই আমার মলি সাহেবের কাছে গিয়ে বলছে, আমার স্বামী আর আগের মতো নেই। তো তুই আগের মতো আছিস? তুই আগের মতো আছিস? বলছে পানি দাও, বলছে ওখানে আছে লেখা। বলছে চা দাও, বলছে কেন লালটুর দোকান খুলিনি, দোকান চালাই। যদি বলা জামা দাও, বলছে ওখানে আছে দেখে দাও। মানে ওর তুই কি করতে আছিস? এদিকে বলছে আমার স্বামী আগের মতো নেই, তুই আগের মতো আছিস। সবে দুটো বাচ্চার মায়েতে এড়ো এড়ো ছেড়ো ছেড়ো, মনে হবে যেন সতা সতীনের ঘর খোদায় রক্ষে কর। আর পাশের বাড়ি রাহুলকে বলছে, তোমার দাদা আমার বোঝে না। তোর স্বামী বোঝে না, তোর বাপ বোঝে? একটা মেয়ের বিয়ের পরে সবচাইতে যদি কেউ আপন থাকতে হয়, সেটা তার স্বামী, কথা ঠিক কিনা? তিতো হলেও ফেলতে পারে না, মিষ্টি হলেও গিলতে পারে না। যারা বিয়ে করে মনে মনে করছে কুচে দেবো না বিয়ে করে, আর যারা বিয়ে করেছে মনে মনে হচ্ছে আল্লাহ যদি চলে যেত, অন্তত বাঁচতাম। সবাই না হলেও কিছু, দুটো একটা মহিলা আছে এত অবুধ, সংসার আমার, সব আনবো আমি, তা ফোন করে আমার মুড নেবে, মনে হয় যেন ওর বড় ভাই দিয়ে যাবে। কোথায় আছে? তেল আনবে না? তা আমি আনবো না তো কে আনবে? ভালোভাবে বলো, এই দেখো তেল নেই তো, কালকে আনতে বলছে, আনো না, আজকে নিয়ে আসবে, পিঠে গেল। মানুষের কথাতেই তো সবকিছু। একটা পুরুষ মানুষ যখন ব্রেন ফ্রেশ থাকে, তার বউ যদি তাকে ঘরের দরজা দিয়ে দুঘা কেলিয়ে দেয়, তাও কিছু বলবে? কিন্তু মাথা যখন গরম থাকে, ও একটা বললে তিনটে বলবে, বলবে না? বলবে। আর তখন বলবে তোমার দাদা আমার বোঝেন, আমি বুঝিয়ে দিচ্ছি, বসো।
আর মেয়েদের অভ্যাস দেখবেন, যত মৌলী সাহেবের তাবিজের চেম্বারে সাহেবের আগে ভিড় করে বলে, হুজুর কি হয়েছে দেখো দেন। আমার শাশুড়ি তো গাল দেয়, স্বামীর ফোন ব্যস্ত, বাচ্চাটা খায় না, শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। বাচ্চার বয়স কত? 9 মাস। তা হুজুর শুধু দোয়াটা পড়তে শোনেন, কপারায় আছে জানেন 32 পারা কোরআন শরীফ কপারা, আর দোয়াটা আছে কপারায়। দোয়াটা কি? আই ধারায় পাই ধারায় ডানায় পিঠের ডানা, যেখানে লেগে পোক করেছে ভাবির কাছে গিয়ে দাঁড়া। হাত চালছে। কে হাত চালছে? মৌলী সাহেব, হুজুর হুজুর সাদ্দাম হুজুর হাত চলে চলে এরকম করছে। সব শেষ। পরে বলছে তোমার আর একটু হলে তোমার বাচ্চা শেষ। ওই গলা সোনার চেন খুলে দেবে না দেবে না? হুজুর কি হবে? কে করেছে? বলছে কে করেছে বলা যাবে না। বলছে হুজুর একটুখানি বলো। এ মৌলী সাহেব টাকার লোভে তখন কি বলছে জানো? তোমার বাড়ির পাশে গাছ আছে, পাখি বসে ডাকে না? বলে হুজুর তুমি ঠিক বলেছো। আচ্ছা ওই যে বাড়ি আর এই গাছ, পাখি কি বারান্দায় বসবে না গাছে বসবে? গাছে বসবে। যেই গাছে বসলে দেখেছে বলেছে আর মহিলা তো। বলছে হুজুর তুমি ঠিক বলেছো। বলছে তোমার বাচ্চা এরকম করে তাকিয়ে তাকিয়ে কাঁদে না, আর চোখে আর চোখে? বলছে হুজুর ঠিক বলেছো। একটা 9 মাসের বাচ্চা, ও কি মাথা তুলে উঠে দেখবে? ও তো শুয়ে শুয়ে সিসি ক্যামেরা দেখবে না দেখবে। আর মৌলী সাহেব বলছে তোর বাচ্চা আর চোখে চোখে। বলছে তার মানে বলতে চাইছে হুজুর দুটো ঠিক বলে দিয়েছে। ওই মেয়েটার কাছে এবার হুজুর যা বলবে দিয়ে দেবে না দেবে না? বলছে 7,000 খরচা। বলছে হুজুর কে বলেছে? নাম বলবে তো? বলে পরে দেখছি। এবার তাবিজ টাবিজ করে দেওয়ার সময় 7,000 টাকা যখন নেবে, মেয়েটা খুব চালাক, টাকা হাতে ধরে হুজুর কে করেছে বলো। তখন আস্তে করে বলছে তোমার শাশুড়ি। কে? শাশুড়ি মানে আমার মা। কেন করেছে? বাচ্চাকে মেরে দেওয়ার জন্য। কথাই কি বলে, আসলের থেকে সুদের মায়া বেশি। ছেলে বউ নাই ভাত দিক, নাই কথা বলুক, দাদু দাদির নাতির প্রতি একটা টান থাকে না থাকে না? আর ইয়ে মৌলী সাহেব 2 টাকা ইনকাম করার জন্য বললো তোমার শাশুড়ি। আমার বউ আর মা বলবে? বলছে যাই ওলা তোর মাথা খাবো। আগুন জ্বলে গেল। খবরদার, স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য, হাতে রাখার জন্য কোন মৌলী সাহেবের কাছে তাবিজ নিতে হবে না। তোমার ব্যবহার তাবিজ। আমি 3টা আমল বলছি, তার মধ্যে বলবো না বলবো না শুনবেন? মেয়েরা কোন দিকে না? জেজ্জার বাড়ি, জেজ্জার বাড়িতে, তাই তো? মাইক থাক মানে এক জায়গায় বসার জায়গা নেই তো? তাহলে ঠিক আছে। ওরা আবার মনে মনে করবে হুজুর কোথায় ছিল। মেয়েদের বিয়ে হলে কটা বাড়ি? 3টে, 2টো ট্যাবলেট, একটা ক্যাপসুল। ট্যাবলেট মানে যেটা মাথায় দেয় গো, আর ক্যাপসুল এগ রোল। এই যে বালিশ, আমি এই যে শুচ্ছি, কি আর একটু বলবো না? শেষ করে দেবো, শুনবেন? কটা বাজে দেখে নি? ওরে খোদা, 1টা বাজে, শেষ করে দি, আরো চলবে? কি মুসিবত বলেন। একবার তকবীর দেন দেখি। না রে তকবীর হয়নি। কি লাড্ডুর তকবীর নাকি? একটা গোশের তকবীর হবে, গোশ। ঠিক আছে, কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই মিলে একসঙ্গে। কারো জবান যেন বন্ধ না থাকে। অন্তত গ্রামের লোক বুঝুক যে আমরা না গেলেও বহু লোক আছে। অন্তত ওরা বুঝে যায় যে ওখানে গেলে সবাই মিলে একসঙ্গে নারায়ে তাকবীর। এই যে আল্লাহু আকবার যখন বলছি, ভিতরে একটা আলাদা ঈমানি জজবা তৈরি হচ্ছে না? আল্লাহ বড়, আল্লাহ মহান। জীবনের প্রথম মিছিল করেছিল কে জানে? হযরত ওমর। সেই মিছিলে আল্লাহ নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ মিছিল করব। আল্লাহ নবী বললেন ওমর, সবে ইসলাম গ্রহণ করেছো, তুমি ঈমান এনেছো, মুসলমান এখন কম, মিছিল করবে লোক কই? হযরত ওমর বলছে আপনি পারমিশন দেন লোক জড়ো করব।
খুঁজে 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 লোক জড়ো করেছে কজন জানেন? 10 জন নিয়ে মিছিল হয় গা, এদিকে 5 জন এদিকে 5 জন দাঁড় করিয়ে হয়তো তোমার মাঝখানে দাঁড়িয়ে বলছে লিল্লাহে তাকবীর, দুই পাশ থেকে বলছে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মিছিল যাচ্ছে, আল্লাহ নেই বললেন ওমর মিছিল কত দূর যাবে? বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি, হাজরা আসাদকে চুম্বন দিতে পারিনি, আমি মুলতাজিমকে আঁকড়ে ধরতে পারিনি, হাতিমে দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি। আবার আবার এতক্ষণ পর্যন্ত মিছিল চলবে যতক্ষণ কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে না পারবো। আল্লাহ নবী বললেন ওমর ওরা তোমার গর্দান কাটবে, চ্যালেঞ্জ করছে, তুমি কি ভয় পাচ্ছ না? হযরত ওমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের এই দুই পাশ থেকে 5 জন 10 জন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিটা দিচ্ছে, আমার ঈমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, দাদা হুজুরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। কি এখন গভীর রাত মনে হচ্ছে না রাত 9টা মনে হচ্ছে? হ্যাঁ চলুন, কি বলছিলাম? খেয়াল করুন, মায়েদের বলছি ভালো করে শোনো, বিউটির মা, হ্যাঁ বিউটি কেউ আছে নাকি? বলবে কমিটি বলে দিয়েছে না কি? চোখ আমি এক মুরব্বী নিয়ে বসেছি বুঝলেন, অত সহজ না। চলে হ্যাঁ, তারপরে বলছে আমল। এখন পাঞ্জাবি বা শার্ট করতে গেলে ছাতির মাপ নিতে হয় না? কম বেশি মনে করেন আমার এটা 42, তাহলে আমি এই যে শুচ্ছি, শুলে আমার থাকছে কত? 21, পুরোটা হলে 42, তাহলে এই শুচ্ছি তাহলে 21। আমার স্ত্রী 40-42 ধরুন, ওরটাও 42, তাহলে আমি এই শুচ্ছি 21, ও শুচ্ছে 21, তাহলে বর্তমান যে বালিশটা মাথায় দেওয়া হচ্ছে তার সাইজ কত জানেন? আজকে বলছি রাত্রে শোয়ার আগে বালিশটা মাপবেন ফিতে দিয়ে, 19, ওর উপরে নেই, 17 আছে, 16 আছে, 18 আছে, 19-এর উপরে নেই। তাহলে স্বামী স্ত্রীকে যে বালিশটা শ্বশুর দিচ্ছে ওটা তো মাথায় দেওয়ার জন্য, তাহলে দুজন যদি আলাদা বালিশ মাথায় দেবে কেন? একটা মাথায় দেবে। তাহলে এই যে 19 ইঞ্চি বালিশ আর দুজনের চ্যাসিসটা হচ্ছে 42, এখন আমি মাথা তুললে ওর মাথা থাকবে, পড়ে যাবে, আর ও তুললে আমার থাকবে, আমার তো তখন চলে যাবে হাই রোডে দেয়। তা সারা রাত যদি মাথা তুলি আর ফেলি ঘুম হবে গা? ওই জন্য এখনকার মেয়েরা দেখে নদীকে মুখ করে বালিশ আলাদা, মাঝখানে বর্ডার আছে না? এগরোল শরিয়াতে রসুল কি শোনেন, মাথার চুলটা বালিশের উপর লম্বা করে দাও, কে দেবে? ভাবি, মা, আমার বোন, এই বালিশের উপর লম্বা করে দেবে, এই চুলের উপরে তোমার স্বামী মাথাটা দেবে, আর তুমি এই হাতটা দিয়ে একটু 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 কপালটা টেপো আর বলো স্বামী গো তুমি একা ইনকাম করো, এত বড় সংসার তোমার উপর থেকে চলছে, আমার মিনিকেট চাল দরকার নেই, দামি তাঁতের শাড়ির দরকার নেই, গোশ ভাত দরকার নেই, ডাল ভাত খাবো, শাক ভাত খাবো, মোটা চাল খাবো, তোমার শরীরটা আল্লাহ ভালো রাখুক, এত দৌড়াদৌড়ি করার দরকার নেই। কি হবে এত দৌড়াদৌড়ি করে? আল্লাহর দিন আল্লাহ ঠিক পার করে দেবে, তুমি টেনশন করো না, তুমি সুস্থ থাকো। একটা নারী তার স্বামীর কানের দ্বারা যদি এই কথাটা একবার বলে দেয়, তার স্বামীর জীবনের সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভেনিশ হয়ে যাবে না যাবে না? কিন্তু কি বলছে, হ্যাঁ শাড়ি শাড়ি দেবে, দিয়েছো, চুড়িদার দেবে না? তোমাদের বেলা প্যান্ট হচ্ছে, শার্ট হচ্ছে, আর শুধু আমার একটা শাড়ি। তারপর সে বলার স্টাইল আলাদা,
যেন মনে হয় আমার সাথে কোর্টে মামলা চলছে। ওর মুখ দেখলেই মনে হবে 3 দিন বাড়ি আসবো না। এই যে হাত দিয়ে টেপার কথা বলছি, ও আবার জানালা থেকে বলবে ও ওর নাকি আমি মাথা ঠিক বলবো। তার যদি তোমার হাতে প্যারালাইসিস হয়, টিপতে হবে না, অন্তত একটু হাত বুলাও সান্ত্বনা দেওয়ার জন্য। আর বলো স্বামী গো, বেশি লাফালাফি করো না, হাই রোড সাবধানে গাড়ি চালাবে। তুমি তো আমার জীবনের সব, বাচ্চাদের কথা ভাববে না, উল্টো পাল্টা গাড়ি চালাবে না, ইনকাম কম হোক, আল্লাহ তোমার ভালো রাখো। বিছানা যখন এই কথা বললে, বলবে হুজুর তাড়াতাড়ি দোয়া শেষ করতে বাড়ি পাঠাও। চুল দেবো, যদি না কচির বাপ মাথায় দিয়েছেন গলায় জড়াবো। আর বয়স্ক দাদু